এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। রাশিয়া ইউক্রেন সংঘাত, যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। যা ইচ্ছা করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট। ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র। পাকিস্তানি ট্রেন অপহরণ, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কিল সুইস, ইউরোপ জুড়ে চরম উদ্বেগ। ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ, আতঙ্কে বিদেশিরা। যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইউক্রেন। যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। জেদ্দার ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালিংস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি শিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ানদের কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যা হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যা ইচ্ছা করুন ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট। কোনো ধরনের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এ সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, আপনার যা ইচ্ছা তাই করুন, ইরান কোনো ধরনের হুমকির মুখে আপনার সঙ্গে আলোচনা করবে না। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। পেজিশকিয়ান বলেন, আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে তারা যুক্তরাষ্ট্র আমাদের আদেশ দিবে এবং হুমকি দিবে। আমি আপনার সঙ্গে কোনো আলোচনায় অংশ নিব না, আপনার যা ইচ্ছা তাই করুন। এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন, আলোচনায় তেহরানকে কোনো ধরনের হুমকি দেওয়া যাবে না। ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠানোর দাবির একদিন পরে তিনি এই কথা বলেন। তেহরানের সঙ্গে চুক্তির বিষয়টি প্রকাশ করার পাশাপাশি ট্রাম্প জানিয়েছেন তিনি তার প্রথম মেয়াদের মতো এবারও বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে চান। ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির একটি মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে। কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর দুই দেশ থেকে গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দেয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবে এবং বল এখন মস্কোর কোর্টে। সৌদি আরবের জেদ্দায় ৮ ঘন্টা আলোচনার পর রুবিও সাংবাদিকদের আরো বলেন, আমাদের প্রত্যাশা রাশিয়ার জবাব হ্যাঁ হবে এবং শীঘ্রই তারা জানাবে যাতে আমরা প্রস্তাবের দ্বিতীয় ধাপে যেতে পারি। দ্বিতীয় ধাপে মূল আলোচনা হবে ৩ বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ সহ ইউক্রেনের ভূখণ্ডের ১/৫ এখন রাশিয়ার দখলে। ২০১৪ সালে যুদ্ধে ক্রিমিয়া দখল করে রাশিয়া। রুবিও বলেন, ওয়াশিংটন যত দ্রুত সম্ভব রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি করতে চায়। রুবিও বলেন, যতদিন যাবে ততদিন এই যুদ্ধ চলবে, মানুষ মারা যাবে, লোকজনের উপর বোমা মারা হবে। এই যুদ্ধে উভয় পক্ষের মানসিক ক্ষতিগ্রস্ত হবে।
পাকিস্তানে ট্রেন অপহরণ, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার 104, নিহত 16। পাকিস্তানের বেলুচিস্তানে অপহৃত ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় অভিযানে অন্তত 16 জঙ্গি নিহত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এর আগে মঙ্গলবার বেশ কিছু জঙ্গি রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে। প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তানের বেলান জেলায় জাফর এক্সপ্রেসে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। অভিযানে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানে 16 জন জঙ্গি নিহত হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে 58 জন পুরুষ, 31 জন নারী ও 15 জন শিশু রয়েছে। এছাড়া 17 জন আহত যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। জাফর এক্সপ্রেস ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটির 9টি বগিতে 400 জনের বেশি যাত্রী ছিল। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানের পর জঙ্গিরা ছোট ছোট দলে ভাগ হয়ে যায়। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কিল সুইচ, ইউরোপ জুড়ে চরম উদ্বেগ। যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটিং 2। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত, এটি মার্কিন বিমান বাহিনীর F-35 চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধ বিমানের চেয়ে অনেক বেশি উন্নত। বিশ্বের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলোর অন্যতম F-35 স্টেলথ প্রযুক্তি সম্পূর্ণ, ফলে রাডারে নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের আকাশ সীমায় ঢুকে পড়ে হামলা বা নজরদারির কাজ করতে পারে। তবে এই F-35 নিয়ে জার্মানি এখন এক দাবি করেছে, যা নিয়ে গোটা বিশ্বে রীতিমতো হইচই পড়ে গেছে। জার্মানির আশঙ্কা, F-35 যুদ্ধ বিমানে এমন একটি কিল সুইচ রয়েছে যা সক্রিয় করলে ওই যুদ্ধ বিমানগুলো মুহূর্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের কাছে থেকে F-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে। কিল সুইচের ধারণা সত্যি হলে ওই দেশগুলো বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা। কেউ কেউ আবার মনে করেছেন, এর ফলে ওই দেশগুলিকে ট্রাম্পের হাতের পুতুল হয়ে থাকতে হতে পারে। ভারতে ইসরায়েলি নারী পর্যটক ধর্ষণ আতঙ্কে বিদেশিরা। ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে অবস্থিত সানাপুর লেক এলাকায় বিদেশি পর্যটকদের উপর ভয়াবহ হামলার ঘটনা ঘটিয়েছে। এতে একজন ইসরায়েলি নারী সহ 2 নারী ধর্ষণের শিকার হন এবং একজন উড়িষ্যার বাসিন্দা নিহত হন। এই ঘটনার পর ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান হাম্পি ছেড়ে পালাচ্ছেন বহু বিদেশি পর্যটক। পর্যটকদের উপর হামলা ও ধর্ষণ। গত 6 মার্চ রাতে স্টার গেজিং বা রাতের আকাশে নক্ষত্র দেখার জন্য কয়েকজন পর্যটক একত্রিত হয়েছিলেন। তারা গিটার বাজিয়ে গান গাইছিলেন এবং হাম্পির প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেছিলেন। হঠাৎ 3 জন অজ্ঞাত ব্যক্তি মোটর সাইকেলে এসে প্রথমেই তর্কে জড়িয়ে পড়ে এবং পরে 2 নারীকে ধর্ষণ ও পুরুষদের উপর হামলা চালায়। কোপ্পাল জেলার পুলিশ সুপার রাম আরাশিদ্দি জানান, হামলাকারীরা পুরুষ পর্যটকদের মারধর করে এবং তাদের মধ্যে 2 জনকে খালে ঠেলে ফেলে দেয়। পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন হোমস্টে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং অন্যজন ইসরায়েলি পর্যটক।